নাগালে যদি পাইতে চাই, কেননা আল্লাহ তো আমাদের কাছে থাকেন না, যদিও আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, শাহ রবের চেয়ে কাছে, কিন্তু তারপর তো দুনিয়া বলে তুমি আকাশে আমি জমিনে, তারপরে তো দুনিয়া বলে লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিকুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ একটা পদের মালিক না, 99টা পদের মালিক, যেটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক, যেগুলো অন্তরালে আছে, আমাদেরকে শুধু 99টা জানাইছেন পদবী, যে আমি শুধু আল্লাহ না, একটু ভাইবা দেখো আমি কে, আমি শুধু আল্লাহ না, তুমি একটু ভাবো আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল হাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদিলুল লতীফুল হাবিবুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিল মুবদিল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, আমি 99 পদের মালিক আল্লাহ। ওনার রহমত সহজে পাবো তো পাবো কি করে? আল্লাহ সহজ করছেন, সহজ করছেন। রহমত পাওয়ার রাস্তা আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন, সেটা হলো আমার বন্ধুত্ব যদি পাও, তাহলে শুধু আমার রহমত পাবে না, আমার বন্ধুত্বও পাবে। শুধু রহমত দিব না, বরং আমি তোমাদেরকে বন্ধু বানায় নেব, কিন্তু শর্ত হলো আমার বন্ধুকে তুমি বন্ধু বানায়। আজকে আমরা উম্মত বলি বটে, ভালোবাসি বলি বটে, কিন্তু আমার সমাজের কোন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেরকম বন্ধু বানানোর দরকার এরকম বন্ধু বানাই না। যদি বন্ধু বানাইতাম তাহলে আমি তো মাঝে মাঝে আফসোস করে বলি, যাদেরকে দাড়ি দিলেন জান্নাতে যাওয়ার জন্য, ও দাড়িতে শেখ করে কি করে? হাজি হজের থেকে আয়েশা রওজায়ে আতহারের সামনে দাঁড়াইয়া ও আয়েশা আবার শেখ করে কি করে? ও যদি বলে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াইছি, আমি তো এই যুগ বিয়োগ মিলাইতে পারি না, যে আল্লাহর রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া আয়েশা আবার শেখ করে কি করে? ও রওজা দেখা আসলো, মদিনা দেখা আসলো, সব বাদ দিলাম। আমি রওজার সামনে দাঁড়ায় রাসূলকে দেখি আর না দেখি, কিন্তু উলামা তো বলে রওজার সামনে দাঁড়ায় সালাম দিলে রাসূল দেখে এবং শুনে, জবাব দেয়। যাকে আল্লাহ রাসূল যার চেহারা দেখলো, ও আবার শেখ করে কি করে? দাড়ি ছাড়া মদিনা যাই কি করে? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, দাড়ি ছাড়া তো মদিনা যায় কি করে? কি করে যায় মদিনা? একটু দিলে আঁচড় কাটে না, একটু দিলে এই কথা আসে না যে আমি যে রওজার সামনে দাঁড়াবো, আল্লাহ রাসূল দেখবে, আমার দাড়ি না দেখলে যদি চেহারাটা ফিরায় লয়ে গেল। আল্লাহ রাসূল তো চেহারা ফিরাবে না, আল্লাহ তো চেহারা ফিরায় দেবে। আল্লাহ তো এটাই বলছেন, রওজার উপরে তো এই লেখাই আছে, আপনার উম্মত ওয়াইদ আন্নাহুম যালামু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে, সুম্মা জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, তা আমি ওর দিকে তাকাবো না, আমি দেখবো আপনার চেহারা কোন দিকে। ওয়াস্তাগফারা লাহুর রাসূল,
আপনি যদি একটু ইশারা দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পুরো গুনাহ মাফ করে দেব। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, নাই কোরআন। আল্লাহ তো বলে আমি বন্ধুর দিকে দেখব। উম্মত তো বলি রহমতের তো চাই, ফুটাইতে তো চাই, কিন্তু রহমত পাওয়ার তো সহজ পদ্ধতি দিছিলেন যে আমার বন্ধুকে বন্ধু বানাও। এটাই তো মনে হয় কোন কবি বলছিলেন, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। আমার বন্ধুকে যদি বন্ধু বানাইলা তো আমি তোমার হয়ে যাব। তোমার এক হাদিসের তর্জমা করছেন কবি, क्या वफा तूने मोहम्मद से, तो हम तेरे हैं। ये दुनिया क्या चीज है, দুনিয়ার কি জিনিস, লৌহ কলম তেরে হ্যাঁ, সমগ্র জগৎ তোর হাতে উঠায় যায়। যুবক হইয়া দেখো না, বানাও না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু বানাও না। শুধু নাম শুনলে, আমি বিরোধিতা করতেছি না, শুধু নাম শোনা খালি চুমা দিয়া চোখে লাগাইলে হবে না। বন্ধু বানাও, বন্ধু। আল্লাহ রাসূলকে বন্ধু বানাও, বন্ধু বানাও। দেখো রহমত কিরকম আসে, দেখো আল্লাহ কিরকম বন্ধু তোমাকে বানায়। তখন মজাই অন্যরকম হবে, বললাম না? তখন সারা রাত কান্দবে আর বলবে সবকো সুননে মে মজা আতা হ্যায়, ইয়া খানে মে হমে তো মজা আতা হ্যায় তেরে আগে মে। তখন কান্নায় মজা আসে। তখন সারাদিন ভাববে আর কত জান্নাতে কবে যাব, কবে আল্লাহকে দেখবো, কবে আল্লাহকে দেখবো। এটাই মনে হয় কোন কবি লেখা গেছিলেন, কুমকুমিয়া হাবিবি কান্তালাম আজাবান মিল মুহিব্বি কাইফা ইয়ানাম। সত্য। আজকে আল্লাহ রাসূলকে আমরা বন্ধু বানাই না। যদি বানাইতাম তাহলে আমার সমাজের চিত্র এরকম কেন হতো, মুসলমানের অবস্থা, উম্মতের অবস্থা এরকম কেন হতো? যাকে আরশে যায় বলেন না, ও মেরে দোস্ত, আপনাকে আমাকে আরশে যায় বলেন না। আর প্রমাণ দিতেছি, আরশে যায় বলেন না। আল্লাহ আমাদেরকে সালাম দেন না, আল্লাহ বন্ধুকে সালাম দিয়েছিলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আল্লাহ রাসূল সাথে সাথে বলছিলেন, আমাকে সালাম দিলেন উম্মত। উম্মত, উম্মত কোথায় আমার? তো বলছে বন্ধু আপনিই বলেন উম্মতকে কতটুকু দিব? তো আল্লাহ রাসূল বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা আল্লাহ রাসূল বলছে, আমাকে যতটুকু দিছেন এতটুকু আমার উম্মতকেও দেন, আমার উম্মতকে। যে আরো সে উম্মত বলেন নাই, কবরে উম্মত বলতেছেন না। আছে ওলামা নিয়ে আসা যাবে এখানে, যারা স্বপ্নে এখনো দেখেন আল্লাহ রাসূল উম্মতের জন্য কাঁদেন। কি এরকম দু চারটা ঘটনা নাই ওলামাদের ভিতরে, আল্লাহওয়ালাদের ভিতরে নাই? খুঁজলে পাওয়া যাবে না? আমার কাছে তো পুরা এক টিম আছে, বললে নিয়ে আসতে পারবো। পুরা টিম, এক পুরা জামাত আছে যারা স্বপ্নে দেখছে উম্মতের জন্য চোখের পানি ঝরছে। দুনিয়ায় ছিলেন, চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছে, কবরেও ঝরাইতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন কবর থেকে উঠবে ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, উম্মত কই, আমার উম্মত কোথায়? কিয়ামতের মাঠেও যিনি ছুটবেন আর চিৎকার দিবেন রব্বি উম্মতি 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 উম্মতি, যে নিজেকে পর্যন্ত ভুলে যাবে না। সমস্ত নবী রাসূলরা বলবে রব্বি নফসি 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 নফসি। এত বুখারীর riwayate আছে, বুখারী শরীফের ভিতরে আছে। আমাদের নবীজি চিৎকার দিবার বলবে উম্মতি 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 উম্মতি। এই চেহারাটা কিভাবে দেখা
হাউজে কাউসারে যে কিভাবে দাঁড়াবেন আর কোন মুখ নিয়ে বলবেন আমাকে একটু পানি দেন, কসম খায়া বললেও মনে হয় কোনো সমস্যা হবে না। হাউজে কাউসার যার পেটে যাবে, ওই পেট কোনোদিন দুজক ধারণ করার ক্ষমতা রাখে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটা। যেই পেটে যাবে হাউজে কাউসার, ওই পেট দুজক ধারণ করার ক্ষমতা রাখে না 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 না। এটাই প্রথম প্রমাণ যে পার হয়ে যাবে। কারণ হাউজে কাউসার পেটে ঢুকে গেছে, বিদায়ে কোথাও আটকাবে না, পার হয়ে যাবে। আপনি জানেন না হাউজে কাউসার কি করে চেহারাটা দেখাবো বলেন? এই জন্য রবিউল আউয়ালের মাস এটা। আসেন দুটা কথা বলি শেষ করতেছি। আসেন অঙ্গীকার করি আস্তে আস্তে যে রসুলকে বন্ধু বানাবো। প্রথম অঙ্গীকার এটা বানাবো। কে কে অঙ্গীকার করতে পারেন? যদি আপনি অঙ্গীকারে শক্ত হন, তাহলে দ্বিতীয়টা করতে হবে। রবিউল আউয়াল মাস, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, বিশেষ করে যুবকদেরকে বলি, তোমার নেটের মাধ্যমে তুমি সিরাতে খাতেমুল আম্বিয়া নামে একটা কিতাব আছে, ছোট 96 কি 98 পৃষ্ঠা, এই কিতাবটা লোড করো। কমসে কম এই রবিউল আউয়াল মাসে নবীর একটা সিরাতের কিতাব পড়ো। বিশেষ করে আমি যুবকদেরকে বলি, তোমাদের পায়ে হাত রেখা নবীর একটা সিরাতের কিতাব পড়ো। 96 পৃষ্ঠা, বেশি না, 98 পৃষ্ঠা। 100-র উপরে তো হবেই না। বাংলায় পাওয়া যায়, বাংলা, যদি এটা আসল উর্দু, কিন্তু বাংলায় তর্জমা হচ্ছে 96 পৃষ্ঠা বা 98 পৃষ্ঠা, সিরাতে খাতেমুল আম্বিয়া পড়ো। একটা সিরাতের কিতাব পড়ো। এই মাসটায় ঘরে সিরাতের কিতাবের তালিম করেন। রাগ হবেন না, আমি কাউকে ক্রিটিসাইজ করতেছি না, আমিও ওই দলের লোক। ফাজাইল পড়লে যদি ঘরের ভিতরে নূর আসে, ফাজাইলে হজ পড়লে হজের সময়, রমজানে ফাজাইলে রমজান পড়লে যদি ঘরে নূর আসে, ফাজাইলের কিতাব পড়লে যদি ঘরে নূর আসে, তো সিরতে মুস্তাফা পড়লে কেন নূর আসবে? কেন আসবে না? আল্লাহ রসুলের সিরত ঘরে পড়লেন, আল্লাহ রসুলের ছোট কিতাবটা ঘরের ভিতরে তালিম করেন। তাইলে যদি মনের থেকে করতে পারেন, তাইলে বন্ধুত্ব আস্তে আস্তে হইতে থাকবে। একদিন আপনার দেখতে হবে না ইনশাআল্লাহ, একদিন স্বপ্নে দেখবেন উনি আইসা আপনাকে দেখা দিতেছে। দেখা তো দিবে না, ভাগ্যের দরজা খুলে দিবে, ভাগ্যের দরজা। রব্বে কাবার কসম, উলামা একমত হবে, আমি বিশ্বাস করি, যে আল্লাহ রসুলকে জীবনে স্বপ্নে একবার দেখছে, ওর ভাগ্যের দরজা খুলে দিচ্ছে। আপনাকে আইসা দেখা দিব। এই জন্য সিরাতের কিতাব ঘরের ভিতরে এই মাসটা কমসে কম রবিউল আউয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস হিসাবে সিরাতের কিতাব ঘরে তালিম করবেন। হ্যাঁ, কোন যুবকরা নেটের ভিতরে পড়বা দেখি? নাম মনে থাকবে? কি নাম? সিরাতে খাতেমুল আম্বিয়া, নাইলে হুজুরদের কাছ থেকে লেখা নিও, নেটে সার্চ দিলেই চলে আসবে। ডাউনলোড করো, বেশি খরচ হবে না, আমার বিশ্বাস 1 জিবিও খরচ হবে, কয়েক এমবি খরচ হবে, কয়েক এমবি লোড করলে। আর তৃতীয়, আজকের থেকে আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বে না, পাক্কা? আমাদের প্রতি যে আমাকে হয়তো তোমরা পাবে না, আর অবশ্যই পাবো না। হিজরি চলতেছে এখন কত? 1446, ঠিক না? আল্লাহ রসুল ওইখান থেকে 10 বাদ দিয়া দেন। 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। 46 থেকে 10 বাদ দিলে কত থাকে? 36। 1436 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন।
এই জন্য বিরাট বড় একটা হুকুম রেখা গেছেন যে আমার পরে তোমরা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে চলো। হক্কানি আলেম ওলামা আর আল্লাহ ওয়ালাদের পিছনে চলো, কিন্তু ভুলেও কখনো এদের উপরে আঙ্গুল উঠে না। জাতি তো জানে না, বুঝতেও চায় না। হায় হায় হায়, সত্য তো এটাই। এই জন্য চতুর্থ আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পিছে চলব। হক্কা আরেকটা দোয়া চাবো আপনাদের কাছে। আমি দ্বিতীয়বার আসলাম তো এখানে, এই মাদ্রাসাটার পরিধিটা যেন আল্লাহ একটু বড় করে দেয়। জোরে বলেন না। আমিও বলতে পয়সা চাবো না আপনাদের কাছে, আমি কেননা চান্দা করে আমার স্বভাব না। আমি দোয়া চাইতেছি আগামীতে আসলে যেন দেখি মাদ্রাসার পরিধিটা একটু কি হয়ে গেছে, জাগার পরিধি বেড়ে গেছে, জাগার পরিধি। আপনারা সবাই আজকে দোয়া করে দিবেন তো? আমিও দোয়া করতেছি আল্লাহ যেন জাগার পরিধিটা বাড়ায় দেয়। জোরে বলেন না। টাকা তো চাবো না, বললাম না, শুধু আমিনটা বলতেছি। আর আমার বিশ্বাস যদি আপনারা আমিন মনের থেকে ভুলে থাকেন, মনে হয় এটা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কথাগুলো বড় মনোযোগ দিয়ে শুনব, কেননা আল্লাহর রহমত বর্ষিত হওয়ার জন্য আমার মনোযোগের উপরে নির্ভরশীল। আমি যত মনোযোগী হব তত বেশি রহমত করবে। এই জন্য কোরআন মনে হয় আমাদেরকে ইঙ্গিত দেয়, ইশারা দেয়। কোরআন আমাদেরকে বুঝায়, শিখায়। ফাসতামিউ, এটা কোরআনের শব্দ। যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় বা মনোযোগী হয়ে শোনা যায়। দ্বিতীয় আরেকটা পরিবেশটা নির্জুম হতে হবে। আনসিতু, এটা কোরআনের দ্বিতীয় হুকুম। বিলকুল চুপচাপ। আনসিতু, যত বেশি চুপ হয়ে শোনা যায়, বিলকুল নির্জুম ভাবে, তাইলে আল্লাহর ওয়াদা পুরা হবে। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে আমি রহমতের বৃষ্টি তোমাদের উপরে বর্ষিত করব। বিদায় আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত এই দুই গুণে গুণান্বিত হওয়া চাই। একটা হলো শুনবো খুব মনোযোগ দিয়া, দ্বিতীয় পরিবেশটা হবে বিলকুল চুপচাপ। আল্লাহর রহমত যখন আমাদের উপরে হবে, দেখেন এটা বিজ্ঞান এই কথা মানে, স্বীকার করে। চাঁদের আলো যদি না হতো না, তাহলে আমাদের কোনো ফুলের রং হতো না। এটা কিন্তু বিজ্ঞান স্বীকার করে। চাঁদের যদি আলো না হইতো, তাহলে আমাদের কোনো ফুলের কালার হতো না, কোনো ফুলের গ্রাম হতো না, কোনো ফলের ভিতরে স্বাদ হতো না। আমি ঘুরে বলতেছি, ইউরোপের সমস্ত ফল মিষ্টিহীন হইলেও একবারে সামান্য মিষ্টি। আমাদের এশিয়ার ফলের মতো না। এশিয়ার ফল কিন্তু সবচেয়ে মিষ্টি। চোষা আম দেখেন, হাড়িভাঙ্গা দেখেন, ঠিক না? আমরুপালি দেখেন, কত মিষ্টি। কাঁঠালের তো কোনো জুড়িই নাই, ঠিক না? কেন? ইউরোপে চাঁদের আলো কম পায়, এই জন্য ওদের ফলে মিষ্টি কম। পানামায় এক ট্রাক কলা খাইলেও একটু বিন্দু মিষ্টি পাওয়া যাবে না। পানামা ছিলেন, ওইখানের এক ট্রাক কলাও যদি খান,
তাহলে একটু মিষ্টি পাওয়া যাবে না। অথচ আমাদের কলার নাম হইল চিনি চাম্পা। চিনি চিনি চাম্পা কি ফুল, ঠিক না? চাম্পা ফুল আছে না, চাম্পা ফুলের ঘ্রাণ দিয়ে ভরা। আবার চিনি পুরাটা মনে হয় কেউ ঢুকায় দিয়া রাখছে, ঠিক না? নাম দিছে কি? চিনি। চাঁদের আলো না হইলে যেরকম আমাদের ফুল কোনোদিন কালার হতো না, ঘ্রাণ হতো না, ফলে যেরকম মিষ্টি হতো না, স্বাদ পাওয়া যেত না, বড় স্বাদ আমাদের ফলে। এশিয়ার ফলের স্বাদ সবচেয়ে, জানেন তো না, দুনিয়া ঘুরেন তো না, প্রত্যেকে বুঝবেন। এশিয়ার ফলের যে কদর মূল্য সারা দুনিয়ায়, সেমন মূল্য। তো এটা চাঁদের আলো না হলে যেরকম হতো না, সূর্যের আলো না হলে যেরকম ফুল কোনোদিন ফুটতো না, ঠিক আল্লাহর রহমত যদি বর্ষিত না হয় তো আমাদের জীবনটাও ফুটবে না। যুবকের যৌবন ফুটবে না। আল্লাহর রহমত যদি যৌবনের উপরে না হয় তাহলে যৌবন ফুটবে না। ফুটা বোঝেন? দুনিয়ার ফুটা বলতেছি না, দুনিয়ার মানুষের তো রুচিও নষ্ট হয় না। জ্বর হলে রুচি নষ্ট হয়ে যায় না? মিষ্টি দিলেও কি পায়? পিতা, ঠিক না? আসলে ওর নামই কি? মিষ্টি। কিন্তু ও কি বলে? আমাদের তো রুচি নষ্ট হয়ে গেছে। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বড় ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু যুবকের যৌবন ফুটবে না। দুনিয়া নিয়ে বলতেছি না, দুনিয়া রূপে রুচি নষ্ট। এখন যে যত স্টাইল করতে পারে ও ভাবে আমি তত বেশি ফুটন্ত। বললে তো যুবকরা রাগ হয়ে যাবে, আবার গাড়ি আটকায় দেয় কিনা চিন্তা করতেছি। ওদের চুলের স্টাইল করে ওরা ভাবে আমি বুঝি বড় ফুটন্ত। মানুষ মনে হয় সব কাম ছেড়া দিয়ে আমার দিকে দেখতে থাকে, আসলে কেউ দেখে না। সামনে কিছু কয় না তো ভয়ের ঠেলায় পিছনে কইতে থাকে, দেখ এক একটা উক্তি যে করতে থাকে না, এটা তো যুবকরা কানে শুনে না। ও শুনলে আর কোনোদিন নেট দেখা চিন্তা করে। তো যুবকের ফুটন্ত আমি যেটা বুঝাইতে চাইতেছি যে যুবক আল্লাহর রহমত ছাড়া যৌবন ফুটবে না। তুমি আল্লাহর কাছে আকর্ষণীয় পাত্র হবে না। দুনিয়ার মানুষের কাছে আকর্ষণের পাত্র মানুষ কতক্ষণ থাকবে? কি কেউ খারাপ ভাববেন না, আমি বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? হ্যাঁ, অতীতে আমরা মিডিয়াওয়ালাদেরকে দেখতাম তেল মারতে মারতে তেলের দাম পুরো বাংলাদেশে বাড়ায় গেছে, ঠিক না? এখন এরাই আবার বলতে থাকে স্বৈরাচার স্বৈরাচার স্বৈরাচার, বলতে বলতে গলা শুকিয়ে ফেলাইতেছে। এরাই কিন্তু তেল মারতে মারতে তেলের দাম, কথাটা তো মিডিয়ায় চলে যাবে, আমি ভাবছিলাম মিডিয়ায় না যাবে, কিন্তু দেখা আমার হাসি লাগে। যেই তো কয়েকদিন আগে দেখতাম ওনারা খালি তেল মারতেছে। কি বাংলাদেশে তরকারি পাকার দিনের জন্য তেলের শর্ট হয়ে গেছে, গরিব তেল দিয়ে খাইতে পারে না, ঠিক না? এত তেল মারছে, ঠিক না? হ্যাঁ, এখন ওনারাই কি করে? এটা হলো দুনিয়ার অবস্থা। আল্লাহ এরকম মূল্যায়ন করবে, আল্লাহ এরকম ফুটাবে না। যুবক, আল্লাহ কিরকম ফুটাবে আমি তোমাকে শুনাইতেছি। আল্লাহ তোমাকে যদি রহমত করে, আল্লাহর রহমত যদি তোমার উপরে পতিত হয়, তাহলে তুমি এরকম ফুটবে যে আল্লাহ ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। ইবাহিল মালাইকা বিশাকিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে। আর এমন না একদিন করবে, 2 দিন করবে, এরকম না, চিরদিন করবে।
চিরদিন। চিরদিন তুমি এখন দেখো না, কিন্তু তুমি জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের মাঠে দেখবে তোমার সম্মান কতটুকু। কোন গ্যালারিতে তোমাকে ডাইকা বসাইতেছে? কেন আরশের নিচে 7টা গ্যালারি হবে। একটা গ্যালারিতে লেখা থাকবে লা ইয়াদখুলুহা, এর ভিতরে কেউ ঢুকতে পারবে না ইল্লা শাবুস সালেহ, নেক যুবক ঢুকবে শুধু। বলো তোমার কিরকম মর্যাদা? আরশের নিচে বসাবে। যেই দিন আরশের নিচটাই শুধু শীতল থাকবে, ছায়া যুক্ত থাকবে, শীতল থাকবে, কুদরতি এসি চলতে থাকবে, তোমার সামনে দিয়া জান্নাতের নেয়ামত ঘুরতে থাকবে। ওই গ্যালারিতে ফুটলে আল্লাহর রহমত যদি হয় তো যুবক ফুটবে, আল্লাহর রহমত যদি হয় তো নারী ফুটবে। নাইলে নারী শুধু দুনিয়ার ডিকশনারি মতে লেডিস থাকবে, ফুটবে না। নারী হবে না। আল্লাহর রহমত ব্যতীত পুরুষ ফুটবে না। তাহলে পুরুষ শুধু জেন্টস থাকবে, কিন্তু ফুটন্ত হবে না। রহমত যখন হবে তখন এক এক পেশার মানুষ ফুটতে পারে না। কেমন ফুটবে? ফকিরও এরকম ফুটবে যেরকম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছেন, যে ফকির ফুটবে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হবে না। কেননা যুবক ভুলে বৃদ্ধের গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিয়েছিল। ভিক্ষুক জানে আমার কাছে প্রতিবাদের শক্তি নাই, প্রতিরোধেরও শক্তি নাই। আমি বলবো তো বলবো কারে? উপরে তাকায় বলে দিছে ফুট নাইরা, সব দেখেন আমার সাথে কি ঘটলো এটা দেখলেন না? শুধু এতটুকু বুঝতে, লা তারা কাল উয়ুন, দুনিয়া আপনাকে দেখে না, ও তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন। ফালা তারা মা বি, আমার সাথে কি ঘটলো এটা কি দেখলেন না? অথচ উচ্চ স্বরেও বলে নাই, বড় নিম্ন স্বরে বলছে, কিন্তু যে আরশের সাথে সাথে হিট করছে। যুবক সাথে সাথে মারা গেছে। এলাকাবাসী ঘিরা ধরছে, কি করলে? তো বৃদ্ধ হাসতে ছিল আর বলতে ছিল প্রেমের খেলা হয়ে গেছে। কিসের খেলা? প্রেমের খেলা। বলছে এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, সইতে পারে না। যৌবনী শক্তি দিয়ে বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিয়েছে। আমাকেও একজন ভালোবাসে, কিন্তু সে জমিনে না, সে আকাশে। উনিও সইতে পারে না, প্রতিশোধ নিতে দেরি করে নাই, সাথে সাথে জান নিয়ে গেছে। তো ভিক্ষুকও এরকম ফুটে, এটার নাম আমি ফুটা বলতেছি। ফুটা ফুল যেরকম ফোটে, তো ভিক্ষুকও এরকম ফোটে। নারীও ফুটার মতো ফোটে। হাজারো কাহিনী এখানে আনা যাবে যে নারী কেমন ফুটা ফুটছে, রাবেয়া কেমন ফুটছে, রাবেয়া বসরি কেমন ফুটছে। আজও মানুষ তার নাম নিয়ে চুমা দেয়, ঠিক না? আজও তার নামের বই নিয়ে মা বোনরা বুকে লাগায়। আজও রাবেয়ার কাহিনী শুনতে বলতে সবার ভালো লাগে। অথচ রাবেয়ার বাড়ি তো আমি দেখে আসছি, রাবেয়ার দেশ তো আমি দেখে আসছি। আমি 6 বার দেখছি রাবেয়ার দেশ, 6 বার দেখছি রাবেয়ার বাড়ি। এত বড় বুজুর্গ তো না, 6 বার দেখছি রাবেয়ার দেশের মেয়েগুলা কিরকম। আজ তো পছন্দ হয় না, কেননা কোনো রঙও নাই। আগেরটা বলেন না, রঙও নাই, ডঙও নাই। ইথিওপিয়ার মানুষের রঙও নাই, ডঙও নাই। কালো তো কালো, কিন্তু রং ছাড়া কালো। আর ডং তো নাই। 1000 বছর আগে রাবেয়া কেমন ছিল? যেই জমানায় মেকআপের কোনো ফ্যাক্টরি ছিল না। কি
হ্যাঁ, কোনো মেকআপ বক্সই ছিল না, কি কি জানি লাগায় না, আইবুড়ো সাইবুড়ো, এগুলো কিছুই তো এই জমানায় ছিল না। বর্তমানে তো সব আছে, ঠিক না? তারপরে তো এই দেশের মানুষগুলা দেখলে মাঝে মাঝে হাসি পায়। রুমাল সবসময় হাতে রাখতে হয়, যে হাসি যদি দেখা জিজ্ঞাসা করে তুই আমাকে দেখে হাসলি কেন, কি জবাব দিব? কেননা নাকেরও কোনো ডক নাই, ঠোঁটেরও কোনো ডক নাই, কোনো রং নাই, রং নাই, কিন্তু রাবিয়া কেমন ফুটছে বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এই দেশের, উনি কেমন ফুটছে? সব বাদ দিলাম, ফেরাউনের বাড়ির কৃতদাসী কেমন ফুটা ফুটছে, যার কবরে সুগ্রাম দেখা আল্লাহ রসুল দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা করছে জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, এইখানে জান্নাতের সুগ্রাম পাওয়া যায়। তো হাইসা বলছে জান্নাতের সুগ্রাম না, ফেরাউনের বাড়ির কৃতদাসী নাম ছিল মাস্টার, মাস্টার কবর থেকে সুগ্রাম বাহির হচ্ছে। বলছে কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে, কেমন পর্যন্ত বাহির হবে। কেমন ফুটা পড়ছে, কেমন ফুটা পড়ছে, বাদশাহ পড়তে পারে, কেমন ফুটা পড়ছে বাদশাহ। হ্যাঁ, 47 বছর পরে কবর খোলা হয়েছে। কত বছর পরে? 47 বছর পরে সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহির কবর খুলা দেখছে, যেমন রাখছিল অমনি রাখা আছে, কাপড়ে মাটির একটু দাগও লাগে না, হাত দুইটা বুকের উপরে বাঁধা আছে, উঠায় দেখছে নরম তুলতুলে, মনে হয় এই মাত্র ঘুমাইছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার পপ চেহারার থেকে কাপড় খুলছে আর একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। হুশে আইসা বলছে কলেমা পড়ায় দাও। বলছে কি দেখা কলেমা পড়লা? বলে ওটা বলা যাবে না, কি দেখা কলেমা পড়লা, পড়ায় দাও, এটা বলতেছি পড়ায় দাও। মনে হইতেছে এখন ঘুমাইল। 47 বছর পরে যিনি আমাদেরও রাজা ছিলেন, ভারতবর্ষ যিনি স্বাধীন করছেন, সুলতান মাহমুদ গজনভী, সেই রাশিয়ার মাথা থেকে নিয়ে ভারতবর্ষের শেষ মাথা পর্যন্ত, যার পায়ের নিচে ছিল, পায়ের নিচে এত বড় রাজা, কেমন ফুটা পড়ছে বলেন? ফুটলে দরবেশ এরকমই ফুটে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কেমন ফুটা ফুটছে, যে মুসল্লায় বৈশাখ পার হইতেছে, সাহাবা তো ঘোড়া দিয়ে পার হইছে, উনি মুসল্লা দিয়ে পার হইতেছে। উনি কি সুরমা নদী পার হন নাই? কি দিয়া? জায়নামাজ দিয়া পার হন নাই? ভিজা গেছিল? ভিজেও নাই, ডুবেও নাই। এরকম ফোটা ফুটছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যেরকম যেরকম চাঁদের আলো না হলে আমাদের ফুলে কোনোদিন গ্রাম আসত না, বিজ্ঞান বলে কালার আসত না, ফলে স্বাদ আর মজা আসত না, রং আর ঘ্রাণ আসত না। সূর্যের আলো না হলে ফুল কোনোদিন ফুটতো না। সূর্যের কিরণ আমাদের শরীরে না লাগলে অনেক কিছুই হতো না। তদ্রূপ আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আমাদের উপরে না পাবে, যুবকের উপরে যদি রহমত না হয় তো যুবক ফুটবে না, পুরুষের উপরে না হলে পুরুষ ফুটবে না, নারীর উপরে না হলে নারী ফুটবে না, জীবন কেটে যাবে, ফুটবে না। আমি ওই ফুটন্তের কথা বলতেছি, মনে উঠলো বিদায় বলতেছি। লাশ জারি হোক, যুবকের হোক আর বৃদ্ধের হোক, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, রব্বে কাবার কসম, জীবন যদি ফুটলো তাহলে লাশ কবরের পাশে নিবে
আর কবর সেলুট দিয়া বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়াইহাব্বিল জিসমাকা নূরা, তোমার শরীর আলোকিত হবে। ইয়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়ান ওয়া আশিয়া, তুমি সকালে জান্নাত দেখবে, বিকালে জান্নাত দেখবে যদি ফুটে। কিন্তু এটার জন্য শর্ত হলো আল্লাহর রহমত আসতে হবে। যুবকের যৌবনের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগতে হবে। নারীর নারীত্বের উপরে কয়দিন থাকবা ওখানে, কয়দিন থাকবে ওখানে? 60-70 বছর, এর বেশি তো এখানে থাকার সুযোগ নেই। 60-70 বছরই থাকবে, বেশি দিন তো থাকবো না। কেউ থাকে নাই, কেউ থাকবে না। কোরআন হাদিসের কথাই সত্য, কবি মনীষীদের কথাই সত্য। আজল নে না ছোড়া পেছনা না দাঁড়া, মৌত কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। সৃষ্টির সর্দারকেই যখন ছাড়েন না, তার কাকে ছাড়বে? ঠিক না? সৃষ্টির রাজাকেই তো ছাড়েন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির রাজা, সৃষ্টির সর্দার। শুধু এখানেই শেষ না, সৃষ্টির সর্দার। সৃষ্টিকে মনে হয় আল্লাহ কখনো রহমতের ছোঁয়া দিতেন না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন। তাহলে কোরআন কেন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন? সমগ্র জগৎকে মনে হয় আল্লাহ রহমতের ছোঁয়া দিতেন না, কাউকে দিতেন না। কোন সৃষ্টিকে না, না জিন না ইনসান, না ফেরেশতা, না কোনো প্রাণী, কাউকে রহমতের ছোঁয়া দিতেন না যদি বন্ধু না আসতেন, যদি বন্ধু না হতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না হইতেন, আজকে যতটুকু রহমত পাইতেছি কোন ছোঁয়াই আল্লাহ কাউকে দিতেন না। উনি যখন চিরদিন থাকেন নাই, মৌত ওনাকেও ছাড়ে নাই। জিজ্ঞাসা করছিলেন উনি মালাকুল মৌতকে, অনুমতি দিলে আমাকেও নিয়ে যাবেন? তো বলছে হ্যাঁ, অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাবে। সবাইকে তো অনুমতি ছাড়াই নিয়ে যায়, শুধু আপনি একক ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকবেও না, আনবেও না। মনে হয় বোঝেন না? অনুমতি ছাড়া কামরায় ঢুকবেও না, আর অনুমতি ছাড়া বন্ধুকে উঠায় নেওয়া আসবে না। অনুমতি দিলে তারপরে ঢুকবে, তারপরে আনবে। তো বলছে আপনি একক ব্যক্তি, আল্লাহ বলে দিছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, অনুমতি ব্যতীত বুকে হাত রাখা নিষেধ। অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাবো। এই জন্যই মনে হয় কবি লেখছেন লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো মা মাতা মুহাম্মাদা। তাহলে কোরআন হাদিস পর্যালোচনা দেখলে করলে দেখা যায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে যাওয়ার ব্যক্তিত্ব ছিলেন। উনিও যখন চলে গেছে আর কতদিন থাকবো আমরা? কিন্তু নিজেকে ফুটায় যেতে হবে। যুবক ভালো মতে বোঝো। এই জন্যই মনে হয় আল্লাহ সতর্ক করছেন লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবনের তরঙ্গ যেন তোমাকে বিমুখ না করে, দিক হারা না করে, তোমাকে মাতাল না করে। জীবনের মূল্যায়ন করো মৌত আসার আগে। শাবাবুকা ক্বাবলা হারামিকা, যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যত খাটানো যায় যৌবন অবস্থায় শরীরকে ইবাদতের ভিতরে, যত খাটানো যায় খাটাও। ইবাদতের ভিতরে যত খাটানো যায় খুব খাটাও। বয়স পাইলে তুমি একদিন বৃদ্ধ অটোমেটিক হবে, যৌবন একদিন হারায় যাবে। একদিন হারায় যাবে। ফারাগুকা ক্বাবলা শুগলিকা, যতটুক সময় তুমি ফারেক পাও, কর্মব্যস্ততাহীন যতটুক সময় পাও, এটাকে খুব কাজে লাগাও, খুব ইবাদতে লাগাও, বন্দেগীতে লাগাও।
খুব লাগাও। গিনাউকা ক্বাবলা ফাকরিকা, আল্লাহ সম্পদ দিছেন, কেননা সম্পদ একরকম থাকে না। সত্য এটাই, কবির কথাই সত্য, মনীষীদের কথাই সত্য। নবীর এপার ভাঙ্গে ওপার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটাই সত্য। এই জন্য আদম আলাইহিস সালাম ওনার প্রথম ছেলেকে, শীস আলাইহিস সালামকে, ওনার প্রথম ছেলে যে নবী হন, ওনাকে নসিহত করছিলেন কয়েকটা, তার ভিতরে একটা বলতেছি, সবগুলো না। উনি বলছিলেন ছেলেকে, ছেলে যেই অবস্থায় যেখানেই থাকো এটাকে চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও চিরস্থায়ী মনে করো না, অবস্থাটাকেও আর জায়গাটাকেও চিরস্থায়ী মনে করো না। এই দুটা ভুল কিন্তু আমার কাছ থেকে হয়ে গেছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছিলাম, যে মনে হয় এখান থেকে আর কোনোদিন বাহির হইতে হবে না, এইখানেই আমি চিরদিন থাকবো। এই ভুল কিন্তু আমার থেকে হয়েছে। আমি জান্নাতকে চিরস্থায়ী মনে করছি, জান্নাতের অবস্থানটাকেও চিরস্থায়ী মনে করছি, কিন্তু আমি চিরদিন থাকতে পারি না। বিধায় তোমাকে নসিহত করতেছি, চিরস্থায়ী মনে করবে না। সত্য এটাই। এই জন্যই সুযোগ আল্লাহ নিয়ে আসেন, এই জন্যই বলছেন গিনাউকা ক্বাবলা ফাকরিকা। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। এখন মাল আছে, কালকে নাও থাকতে পারে। বান্দাকে আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগই বান্দার দুয়ার পর্যন্ত আল্লাহ নিয়ে আসে। এটা একমাত্র ভালোবাসার পরিচয়। ভালো যদি না বাসতেন তাহলে সর্ব ধরনের সুযোগ বান্দার দুয়ার পর্যন্ত নিয়ে আসতেন না। যে যাকে ভালোবাসে না তাকে কোনো সুযোগই দিতে চায় না। যাকে ভালোবাসে, পছন্দ করে, যার সাথে সম্পর্ক বেশি, সমস্ত সুযোগগুলা, সর্ব ধরনের সুযোগগুলা তার দুয়ার পর্যন্তই আসে। হ্যাঁ, কখনো দেখা যায় সে সুযোগকে কাজে লাগায়, আবার কখনো দেখা যায় লাগায় না। আবার এটাও সত্য, সুযোগ হাত থেকে চলে যাওয়ার পরে সুযোগ আবার কখনো আফসোসের কারণও হয়, যে সুযোগ তো আসছিল, কাজে তো লাগাইলাম না, আজকে লাগাইলে কতই না উপকৃত হইতাম। আল্লাহ ভালোবাসে বিদায় সর্ব ধরনের সুযোগ বান্দার কাছে নিয়ে আসেন। আর এই নিয়ে আসার কারণটা হলো আল্লাহ বান্দাকে কাছে করতে চান, কাছে করতেও চান। দুনিয়ার সমস্ত বড় পদস্থ মানুষ সবাইকে কাছে করতে চায় না, এটা হলো দুনিয়ার সিস্টেম। দুনিয়ার যত বড় মানুষ আছে, উচ্চ পদস্থের মানুষ আছে, ওনারা সবাইকে কাছে করতে চান। ওনারা কাছে কাউকে করলো বাইছা বাইছা করেন। আবার এই বাছার ভিতরও তাকায় তাকায় দেখেন যে আমার স্বার্থ কতটুকু সিদ্ধি হবে, ওই হিসাবে কাছে করেন। কিন্তু আল্লাহ তো স্বার্থের ঊর্ধ্বে, আল্লাহ সবাইকে কাছে করতে চান। এরকম কোনো ব্যক্তি নাই, এরকম কোনো নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, বৃদ্ধ নাই, যাকে আল্লাহ কাছে না করতে চান। এই জন্য সবার কাছে আল্লাহ সুযোগ নিয়ে আসেন। প্রথমত তো ভালোবাসার কারণে, দ্বিতীয় আল্লাহ সবাইকে কাছে করতে চান। আবার স্তরও দিয়েছেন, কাছে করার জন্য স্তর দিয়েছেন। দুনিয়ার যারা পদস্থ, বিত্তশালী, সম্পদশালী, তারা ভাবে মনে হয় আল্লাহর কাছে হওয়া যাবে না। না, এদের জন্য বিরাট বিরাট পদের ঘোষণা আছে।
কাছে হওয়ার বিরাট বিরাট। নইলে এই হাদিস কেন আসলো যে নরম নরম বিছনায় যারা আল্লাহর জিকির করে, আল্লাহকে বসে স্মরণ করে, এরাদেরকে উচ্চ উচ্চ মাকাম দেওয়া হয়। আল্লাহর কাছে পারমিশনই আছে, ডিমোশন নাই, নিচে নামান না, বরং আরো উপরে উঠে দেন। এই জন্যই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর শুকরিয়া আদায় করতে যে চোখ দিয়া পানি পর্যন্ত চলে আসছে। আল্লাহর শুকরিয়া এত বড় মেহেরবানি। আমি বকরি চালাইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, নাইলে আগে পিছে হইতো। খালা ডেলি আমার কান বলতো যে বকরিটা চালাইতে পারোস না, আর আমি এখন 4 মহাদেশ চালাই। তো আল্লাহ উপরে উঠায়, নিচে নামে না, আল্লাহর সিস্টেম। আল্লাহ বান্দার কাছে সুযোগ নিয়ে আসেন, সর্ব ধরনের সুযোগ। যেমন বললে বলা যায় ইবাদতের, নৈকট্যের সর্ব ধরনের সুযোগ নিয়ে আসেন। প্রথমটা তো হলো ভালোবাসার কারণে, যে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসে, যে ভালোবাসার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কেন আল্লাহর ভালোবাসা, আল্লাহ যত বড় তার ভালোবাসাটাও এত বড়, ছোট না। দ্বিতীয়, আল্লাহ বান্দাকে কাছে করতে চান, সবাইকে কাছে করতে চান, গরিবকে, ধনীকে, শাসককে, শাসিতকে। কিন্তু অনেক সময় দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হয়, মানুষ তার বিবেককে প্রাধান্যতা দেয়। একটা কথা মনে গাইথা রাখেন, মুসলমান যদি ইসলামকে, দ্বীনকে আকল দিয়া না বসত, আকল, বিবেক, বুদ্ধি, বিদ্যা দিয়া যদি না বসত, তুলনা না করত, কম্পেয়ার না করত, যদি আকল, বুদ্ধি, বিদ্যাকে দ্বীনের অধীন করত, যে আমার আকল কি বলে গুলি মারো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিবেক কি বলে এটারে রাখো, দেখো আমার দ্বীন কি বলে, আমার বিদ্যাকে একদিকে রাখো, দেখো আমার ধর্ম কি বলে, এটা যদি মুসলমান মানত, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হইতো না, আমাদেরও এই দুরবস্থা হইতো না। আমরা দ্বীনের অধীন না। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান ইতামাদা আলা আকলিহি তাল্লা, যে দ্বীনকে তার বিবেক বুদ্ধির অধীন করবে সে গুমরা হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা জাইহি দাল্লা, যে দ্বীনকে তার পদের অধীন করবে সে একদিন না একদিন বেইজ্জত হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা মালিহি, আর যে দ্বীনকে মালের অধীন করবে তার মাল একদিন তার হাতছাড়া হবেই হবে। ওয়া মান ইতামাদা আলা আল্লাহ, যে সব কিছুকে দ্বীনের অধীন করবে, তো লা তাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা কাল্লা, সে কোনোদিন গুমরাহ হবে না, কোনোদিন লজ্জিত হবে না, কোনোদিন তার কমবে না, কমবে না। আল্লাহর থিওরি একটা, আমাদের থিওরি একটা। আল্লাহর থিওরি একটা। আল্লাহ থিওরি দিছেন যে তুমি দ্বীনের অধীন হয়ে যদি মাল খরচ করো, তাহলে মাল আমরা কমতে দিব না। ইতিহাস বলে, ইতিহাস, কোরআনও এটাই বলে। যেমন আমরা ভাবি লাখ টাকার থেকে 2,500 যাকাত দিলে এখন আর লাখ রইল না, কত হইল? 98,500, ঠিক না? 97,500, লাখ আর নাই, ঠিক না? কোটির থেকে 2.5 লাখ দিলে এখন আর কোটি নাই, ঠিক না? 100 কোটির থেকে 2.5 কোটি দিলে এখন আর 100 কোটি নাই, ঠিক না? আমরা তো এটাই দেখি, ঠিক না? কি বলেন?
এটা দেখি তো পিছে আসে 2,500, 2.5 লাখ, 2.5 কোটি। তো সে চোখে দেখে কমতেছে, আর আল্লাহর থিওরি হলো কমবে না। ওমান ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। আল্লাহ বলে তুমি চোখে দেখতেছো কমতেছে, কিন্তু আমাদের থিওরি হলো, আমাদের রেজুলেশন হলো, আমাদের গঠনতন্ত্র হলো তোমারটা কমবে না। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার মাল কমানোর জন্য সব সদকা করে দিয়েছেন, যে এই ব্যবসার ঝামেলা আর ভাল লাগে না, আর এই মালের ঝামেলা আর ভাল লাগে না। উনি সব সদকা করে দিয়েছেন। আল্লাহ রসুল বলছে, আব্দুর রহমান কমানের লেগে দিছো তো, কমবো না, আগামী বছর আরো দ্বিগুণ হবো। আর হইছেও ওনার দ্বিগুণ। উনি যখন চলে যান দুনিয়ার থেকে, তো 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল। ক্যাশ টাকা ছিল, কমে নাই, কমবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা দিনকে নিজের বিবেক বুদ্ধি বিদ্যার অধীন করে চালাইতেছি। আবার বলেও আল্লাহ একটা আকল দিছে না। আরে আল্লাহ আকল দিয়া তো বইলেও দিছে যে এটা কোন জায়গায় লাগাইবা, না বইলা দেয় না, বলছে সব জায়গায় লাগাও, কিন্তু দিনের অধীন রেখা লাগাও, দিনের অধীন। দিনকে তোমার আকলের অধীন করো না। তো যেটা বুঝাইতেছিলাম, ভালোবাসার কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ আমাদের কাছে আইনা দেন। আরেকটা কারণ হলো আল্লাহ আমাদেরকে কাছে করার জন্য সুযোগ গুলাকে আমাদের কাছে নিয়ে আসে। বদনী শারীরিক ইবাদতের যত সুযোগ আছে ওটাও নিয়ে আসেন। শারীরিক ইবাদত মানুষ কিছু শরীর দিয়া করে, এই সুযোগগুলো নিয়ে আসেন। আবার কিছু ইবাদত আছে মালি, ওটা মাল দিয়া করতে হয়, ওটাও আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। আর তৃতীয় আরেকটা আছে, সেটা হলো সময়গুলাকে মূল্যায়ন করার মাধ্যমে। আর সময়টাও আল্লাহ আমাদের কাছে ঘড়ির কাঁটা ঘুরায় নিয়ে আসেন। সূর্যের ডুবার উঠা নিয়ে আমাদের কাছে নিয়ে আসেন সময়ের সুযোগগুলা, সময়ের সুযোগগুলা। এই জন্য কবি লিখতে বাধ্য হয়েছেন, আমার সব সবে কদর আগার কদর দান। প্রত্যেক রাত্রকে তুমি সবের কদর বানাইতে পারো, যদি তুমি এটার মূল্য বোঝো। মূল্যবোধ যদি তোমার কাছে থাকে, মূল্যায়ন যদি তোমার কাছে থাকে, তুমি যদি মূল্য দিতে জানো, তো প্রত্যেকটা রাত্রই সবে কদর, লাইলাতুল কদরের মতো মর্যাদা রাখে। তো তিনোটাই আল্লাহ আমাদের কাছে নিয়ে আসেন। একটা তো হলো ভালোবাসা, আর একটা হলো আল্লাহর কাছে করার জন্য। আরেকটা কারণ আছে, তৃতীয় কারণ, কেউ যেন কোনোদিন আল্লাহকে বলতে না পারে যে আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না, আপনি তো আমাকে সুযোগ দিলেন না। সুযোগ যদি দিতেন, এই কথা যেন কেউ আল্লাহকে বলতে না পারে যে আপনি আমাকে সুযোগ দিলেন। এই জন্য আল্লাহ 3 ধরনেরই সুযোগ আমাদের সামনে নিয়ে আসেন। আবার এক একটা মর্যাদা বানায় দিয়েছেন। শারীরিক ইবাদতের মর্যাদা একরকম, আর্থিক ইবাদতের মর্যাদা একরকম, সময়ের মূল্যায়নের মর্যাদা আরেক রকম। আর তিনটাই পাট পাট করে খুলা বলছেন। দেখেন, ইসলামে কিন্তু মাসের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু দিনের মর্যাদাও আছে, না নাই? ইসলামে কিন্তু মুহূর্তের মর্যাদাও আছে। এক এক মুহূর্তের এক এক মর্যাদা। গরিব যদি হজ না কইরো ইচ্ছা করে যে ডেলি আমি হজের সওয়াব কামাবো, তার জন্য সুযোগ রাখা আছে। ফজর পড়া আধা ঘন্টা বসে থাকুক না,
আমাদের ফজরের নামাজ তো হয়ই আধা ঘন্টা হাতে সময় নিয়া। 5:05 এখন ফজর নামাজ, 5:36 সূর্য ওঠে, 2 রাকাত পড়তে পড়তে 10-15 মিনিট চলে যায়। আর আধা ঘন্টা যদি বসে থাকলো আর 2 রাকাত নামাজ পড়লো, তো পরেই গরিব আলহাজ লিখতে পারে। বললাম আর কি, কেননা 2 রাকাত এশাকের পড়তে দেরি, হজের সওয়াব। তো সেও তো কইতে পারে ডেলি যে আমি ডেলি আলহাজ হই। আলহাজ বোঝেন না মনে হয়। মাঝে মাঝে দেখি অনেকজন আমগরে ফোন করে, নামের পরিচয় দেয়, আলহাজ অমুক আমি। কি এটা একটা ট্রেডিশন হয়ে গেছে আলহাজ। গরিব যদি পাশে থাকে, ও মুস্কি হাসি দিয়া বলতে পারে, একবার হজ করি আপনি আলহাজ বলেন, আমি তো ডেলি ফজরের পর একবার করে হজ আমলনামায় লেখাই, তাইলে আমার কত বড় আলহাজ লেখা দরকার, ঠিক না? ও তো লেখা দরকার একবারে আল লেখা একটা লম্বা টান দিব, পৃষ্ঠার খাতার শেষে যায় লিখবো হজ, ঠিক না? সুযোগ দিছেন আল্লাহ, সময়ের দিক দিয়েও সুযোগ দিছেন, বদনের দিক দিয়েও সুযোগ দিছেন, শারীরিক ইবাদতের দিক দিয়েও সুযোগ দিছেন। সুযোগ যদি না দিতেন তাহলে আল্লাহ চেঞ্জ করতেন না। আল্লাহর মতো সত্তার সামনে দাঁড়ায়া থাকা এটাটাই শুভনীয় মনে হয়। কি বলেন? বিবেক কি বলে? মনে হয় বুঝাইতে পারি না। দেশের সবচেয়ে বড় পদস্থ লোকের সামনে যায় কি যাই লেপটি মেরা বয় নাকি? কি করে? মানে দাঁড়ায়া থাকাটাই হলো কি কি আরে বলেন না, এটাই পদ্ধতি, ঠিক না? এটাই আদব। আল্লাহর সামনে দাঁড়ায়া থাকাটাই হলো আসলে কি, এটাই সর্বযুক্তিতে এটাই বলে দাঁড়ায়া থাকো। কিন্তু আল্লাহ কি বলে? বসতে পারো না, চেয়ারে বসো। আল্লাহ চেয়ারেও তো বসতে পারি না, আল্লাহ বলে শুয়া যাও। কি শুয়া ইশারা নামাজ হয় না? হয় না? কিন্তু আসলে বিবেক কি বলে? প্রথমটা কি বলে? আল্লাহর সামনে দাঁড়ায় থাকাটাই যুক্তিসঙ্গত, ঠিক না? সর্বদিক দিয়ে আল্লাহর মতো সত্তার সামনে বইব, ভয় তো ভয় কি করে, দাঁড়াই থাকা উচিত। কিন্তু আল্লাহ বান্দাকে সুযোগ দিছে, না দাঁড়াইতে পারো না, বসো। আল্লাহ বসতে পারি না, শো। আল্লাহ রুকু সিজদা করতে পারি না, ইশারা করো, ইশারা করো, তুমি ইশারা করো। এটাই হইল আল্লাহর কাছে সবচেয়ে বড়। আল্লাহ সুযোগ দিছে বান্দাকে, শারীরিক ভাবে সুযোগ, শারীরিক ইবাদতের জন্য সুযোগ দিছেন, যেটাকে ইবাদতে বদনি বলে, শারীরিক ইবাদতের সুযোগ শেষ মুহূর্ত পর্যন্ত দিছেন। ইশারা যেটা, এটা শেষ মুহূর্ত। বলে এরপরে না পারলে অপেক্ষা করো, দেখো তুমি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। যদি সুস্থ হইলা তাহলে তুমি এটাকে রিপিট করলা, কাজা করলা। আর সুস্থ হইলা না তাহলে আমরাও লিখবো না, আমরা লিখবো না, বরং উল্টাটা লিখবো, তোমাকে সওয়াব দিব, সওয়াব। এটা কাজা লেখা হবে না। এরকম মালের দিক দিয়ে আল্লাহ সুযোগ নিয়ে আসছেন, যাদেরকে সম্পদ দিছেন। অনেক সময় দেখা যায়, যেরকম হাদিস মনে উঠলো বলতেছি, গরিব মানুষের সবচেয়ে বেশি, বিপদগ্রস্ত মানুষের সবচেয়ে বড় অভিযোগ আল্লাহর উপরে, আমাদের উপরে বিপদ আনলেন কেন, আমাকে গরিব বানাইলেন কেন? যেমন বাংলায় গান আছে, কবিতা আছে, যে আমাকে গরিব বানাইলেন কেন, আর মক্কা মদিনা দূরে করলেন কেন? আমাকে যদি গরিব না বানাইতেন আর মক্কা মদিনা দূরে না করতেন, কাছে থাকতো, তাহলে রিক্সা দিয়ে যেতাম গা, নাইলে হাইটেই যেতাম, ঠিক না?
আর যদি ধনী বানাইতেন তো টাকা দিয়ে যেতাম, কিন্তু আল্লাহ এই অভিযোগ ভুল। কালকে এই চেহারাটা কি করে হাউজে কাউসারের পাশে যেয়ে দাঁড়াবেন আর কি করে বলবেন হাউজে কাউসার দেন? যদি বইলা দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যা যা সর, সারা জীবন চুল কাটছিস অন্যের স্টাইলে, বিয়ে অন্যের মতো, সাজগোজ অন্যের মতো, সমস্ত অনুষ্ঠান অন্যের মতো, সবকিছু বাদেই দিলাম। জমিনে পা রাখতে দেরি, আমি তো তোমাদেরকে মেসেজ দিয়ে আসতে দেরি করি নাই। আল্লাহর রসুল জমিনে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন, সেজদা করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা। 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছেন। সোয়াব জাগারটা জাগায় রাখছেন, 5 পড়বে 50 সোয়াব পাবে। কষ্ট কমায়া দিছেন, সোয়াব তার জায়গায় রেখা দিছেন, বরং তার চেয়েও বাড়ায়া দিছেন। বন্ধুকে কানে কানে বইলা দিছেন, বন্ধু 50 দিব না, উম্মতকে বললেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায়া দিব। এক ওয়াক্ত পড়বে, এক ওয়াক্ত পড়বে, 270 ওয়াক্তের সোয়াব দিব। তারপরেও মুসা আলাইহিস সালাম মধ্যখানে আইসা বলছে, আমার উম্মত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আপনি কমায় নেন। কিন্তু লজ্জা এতটুকুই ছিল যে কদম আগে উঠতে ছিল না, বলেই ফেলছেন লজ্জা করে, আর চাইতে মন চায় না। কিন্তু ভিতরে উম্মতের ব্যথার আগুন জ্বলতে ছিল যে আমার উম্মত না পড়লে, যেখানে কোনো সৃষ্টির যাওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতার যাওয়ার সুযোগ নাই, চিফ অফ স্টাফ জিবরিল তো বহুত আগেই পিছনে চলে গেছেন, আপনি একা যান। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আপনি আগে যাবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবা, আমাকে ছেড়ে দিলেন? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটাও বলছেন, মানবেন কিনা জানি না, আমার শরীরের ভিতরে ফিটনেসও নাই। কি নাই? গাড়ির যেরকম ফিটনেস থাকে রোডে চালাইতে হইলে, আমার ফিটনেসও নাই আর আগে যাওয়ার অনুমতিও নাই, আপনি একা যান। কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? ভিতরে আগুন জ্বলতে ছিল। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু নিয়া যান, দরকার হইলে ঘুমের চেয়ে উঠায়া হইলেও পড়ায় নিব। এই জন্যই তো ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই উম্মত আজকে শূন্যতা না, শুধু আগাছায় পরিণত, শুধু রসুলের ইজ্জত না রাখার কারণে। রসুলের ইজ্জত রাখে নাই, আল্লাহটা তো বাদই দিলাম, আল্লাহ তো উঠাই নিছেন। নাইলে কেন বলবেন ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? কেন বলবেন বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে? আল্লাহ তো নিজেরটা মাইনেই নিছেন। যুক্তি দাঁড় করানোর কারণে চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বলে বাদ দিলাম, কিন্তু আমার বন্ধুরে মেনা দেখা। আসেন, যদি ওই পুরানো দিন আবার ফিরে আনতে চান আর কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাইতে চান, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন বিমুখ হয়ে যায় তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে আয়েশা বলেন, আতাইতুকা উযুনানি তানদুরু বিহা, আশাইতুকা উযুনানি তাসমাউ বিহা, কান তো আমি দিছিলাম তুই শুনিস। আতাইতুকা আইনানি তানদুরু বিহা, চক্ষু তো আমি দিছিলাম তুই দেখিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, জবান তো আমি দিছিলাম, ভালো বাকশক্তি তো আমি দিছিলাম তুই বলিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, ব্রেন তো আমি দিছিলাম তুই ভালো মন্দ বুঝিস। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতু, এটাই কি ভুল হয়ে গেল যে তুই ছোট ছিলি আমি তোকে বড় করলাম? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, এটাই কি ভুল হলো নাকি যে তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম যুবক?
এটাই কি ভুল হইল? মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, সুটামত কে দিল? আল্লাহ বলে আমা কুনতা জাহিলা ফাআল্লাম তো, মার পেটের থেকে তো তুই অজ্ঞ আসছিলি, ভুল কি এটাই হয়ে গেল যে তোকে আমি এডুকেটেড বানাইলাম? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। 24 ঘন্টা তো 10 বার আল্লাহ বলে না, যুবকরা তো 10 বার বলে না, শিক্ষিতরা তো 10 বার বলে না, একবার বলে না সারাদিনে আল্লাহ। বাবলয়া চলে কতদিন? এটাও বলা আছে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আরেকটা হাদিসের থেকে শোনায়া দেই, মৃত্যু যখন আসবে তো মালাকুল মৌত সুতাটা ধইরা প্রথম জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল, বল তোর বাপ কোথায়? বল না, চিৎকার দিয়ে বলবে, কানের পর্দা ফাটায় ফেলবে। ভালো মতে বোঝেন, জিজ্ঞাসা করবে তোর ব্যস্ততা কোথায়, তোর বাপ কোথায়, বল আইনাল ইস্তেগাল। তারপরে একটা ঝটকা মারবে আর রু বাহির করবে আর একটা চিৎকার দিবে জালাল ইস্তেগাল। তারপরে একটা কথা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না। নাই তো এখানে একজনও। বড় সুন্দর সুন্দর বাড়িঘর তো বানাইছে খুলনার মানুষ, ভিতরে তো টাইলস ফাইলস লাগায় খুব সাজাইছে। একজনও এখানে রাত্রে শুইতে যায় খাটের পাশে যায় এই কথাটা মনে ওঠে যে হায় আমি তো খাটে ঘুমাবো, আব্বা জানি কেমন আছে কবরে, আব্বা জানি কবরে কেমন আছে, আমি তো এসি সেরা ঘুমাবো, আম্মা জানি কবরে কেমন আছে। একজনও তো ভাবে না, এই চিৎকারটা তো দেয় না। সত্য তো এটাই, সমস্ত গাঠি তোমার সামনে। আসেন আজকে তওবা করেন, নাইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? তওবা করেন, তওবা করবেন। কে কে করবেন দেখি? পাক্কা নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে ডাক দিতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। হাত উঠাইছেন মনের থেকে, বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমি মা বোনদেরকে বলতেছি যেন তওবা করে না, যদি মনের থেকে করে থাকেন রব্বে কাবার কসম গুনাহ মাফ, নিষ্পাপ আপনি। এই উম্মত তো তওবাও করতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ তো এই উম্মতের সাথে এত ইয়ারি, এত দুস্তি, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, হয় 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 হয়, উম্মত জানে না। এই উম্মত যখন গুনাহ করতে করতে কোনো পর্বে চিন্তিত হয় আর সিদ্ধান্ত মনে মনে এটাই ভাবে যে হয় আমি করলাম কি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হায় যদি আপনারা আরবি বুঝতেন, হায় যদি আমরা আরবি বুঝতাম। এই উম্মতকে বলে আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, আমার আরো সে যে অ্যাটাক হইতে দেরি হয় না, সিধা আর সে যে ঠক করা লাগছে, ঠক। বলে আমি আল্লাহ সাথে সাথে তোকে রাজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তা করিস না, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের সাথে বলতো ইয়ারি আল্লাহ, মনের থেকে করলেন তো তওবা, হ্যাঁ? তাইলে আরেকটা কাম করলেই হবে, একটাই করেন। আমি জানি বর্তমান পরিস্থিতি দুনিয়ার, আমার মনে হয় এই জন্যই হায় হায় হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায় নিয়ে আসছেন
যে এক সময় আসবে আমার উম্মতের জমানা এরকম হবে, পারবে না আমার উম্মত, পারবে না, এমন কিছু দেন না একটাই যেন 100 হয়, একটাই যেন একটা দিয়েই যেন জীবনকে পার করায় নিতে পারে। এই জন্যই মনে হয় আল্লাহ বইলা দিছেন, বন্ধু এলান কইরা দেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতের প্রথমে নামাজের ফাইল দেখব, নামাজ ওকে তো আর কিচ্ছু দেখব না, জীবন ওকে বইলা রেখে দিব। আজকে ওই উম্মত 80 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ পড়ে না। এই জন্য ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে, ইহুদিরা বলে, হিব্রু ভাষায় বলে, তো হিব্রু বোঝেনি, আমরা বুঝি না, কিন্তু হিব্রু ভাষায় স্লোগান দেয় নাহনু ফিল আমান। ওটা আমি আরবিতে বলতেছি, আরবিতে, আমিও হিব্রু জানি না কিন্তু তর্জমা জানি। আরবিতে বলতেছি নাহনু ফিল আমান ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। আমরা এখনো নিরাপদ, সময় এখনই মুসলমানকে যেমন চায় মাটির সাথে মিশায়া দাও। শুধু আমাদের মসজিদ খালি থাকার কারণে। ইহুদিদের কিতাবে লেখা আছে, কিতাবে প্রমাণ সহ দিতে পারবো, ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করে। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। মনোযোগ দেখা রহমত আসবে। এই জন্যই কোরআনে বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন, অর্থাৎ মনোযোগ যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি হবে। মনোযোগ কম হবে, রহমত কম হবে। এমনও হইতে পারে যে হবেই না। দ্বিতীয়, পরিবেশটা যত নির্জুম হবে, নির্জুম বোঝেন তো, বিলকুল শান্ত, কোনো আওয়াজ হবে না, তাইলেই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত বেশি নীরব হবে তত বেশি আল্লাহর রহমত হবে। এমনকি আশেপাশে ডাইনে বামে পিছনে পর্যন্ত নীরবতা চাই, নাইলে জীবনভর শুনতে থাকবো কিন্তু কোনো কাজে দিবে না। আজকে এই জন্যই দেখলে দেখা যায় আমাদের জীবনটা বড় শূন্যতায় ভরা। কেউ বলতে পারবে না আমার জীবন পূর্ণতায় ভরা। সবার জীবনই শূন্যতায় ভরা। ফকিরের জীবন যেরকম শূন্য, মিলিয়ন না ট্রিলিয়ন ওয়ালার জীবনের এমন শূন্য। আচ্ছা, শূন্যতা যদি না হইতো তাহলে বলেন, আমি দুটা প্রমাণ দেই। কানাডার প্রেসিডেন্টকে চিনেন? জাস্টিন ট্রুডো। গত বছর ওনার স্ত্রীর সাথে ওনার বিচ্ছেদ ঘটছে। আচ্ছা, শূন্যতা থাকলে কি বিচ্ছেদ ঘটে, না পূর্ণতা থাকলে বিচ্ছেদ ঘটে? কোনটা? না বলে তাহলে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ওইখানেও শূন্যতা ছিল, যার কারণে কি বিচ্ছেদ ঘটছে, তাই তো? মনে হয় মানেন না আপনারা, ঠিক না? জানেন এটা? জানেন তো? আরেকটা দেখাই, 1 বছর আগে দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটছে এই বুড়া বয়সে। বোঝা গেল ওইখানেও পূর্ণতা ছিল না।
তো আমাদের জীবনটা, আমি ওদেরকে নিয়ে বলতেছি না, আমাদের জীবনটাও শূন্যতায় ভরা। অথচ আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ জাতি, তাই না? আরে বোঝেন তো, ভালো মতে শুনতে থাকেন, কাজে দিবে, আর কথা লম্বাও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, ওর জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? এটা তো যুক্তিতে বুঝে আসে না। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছেন, আবার অস্তিত্বটা কুদরতি হাত দিয়ে দিছেন। মানুষ হুকুমের তৈরি না, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি। মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি বিদায় সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে মাত্র 6 দিন লাগছে। কয়দিন? কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমরা অস্তিত্ব নিতে 10 মাস সময় লাগছে, কেননা এটা হুকুমের তৈরি না, এটা হাতের তৈরি। যেই মানুষটা শ্রেষ্ঠত্ব নিয়ে অস্তিত্ব নিল, কুদরতি হাতে তৈরি হইল, ওই মানুষটার জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? আরো সামনে দেখাইতেছি, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য নিয়ে অস্তিত্ব নিল, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই, মেনে নেন এটা? এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। আমার কথায় সুর হবে না কিন্তু। আর এটা নিয়ে নাড়াচাড়া করেও লাভ নাই, এটা লিপ টাচ, এটা আমি চিনি। এটা ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে টানবে না, কানেরটা নিয়ে আসেন, মসজিদে থাকলে ওটা নিয়ে আসেন, এটা লিপ টাচ। ওনারা মনে করে হুজুর তো কিছু চিনে টিনে না, কিন্তু এটা যে কয় নম্বর হুজুর এটাও জানে না। আচ্ছা আচ্ছা, আওয়াজ না, আমার কথা শোনেন, ভালো মতে কাজে দিবে, একটু ভালো মতে কান দিয়া শুনেন কথা। যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, এটা মানুষই, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তার ভিতরে শূন্যতা থাকবে কেন? চতুর্থ আরো দেখাইতেছি, যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে গঠনে সুন্দর কোন সৃষ্টি নাই। যদি হইতো তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ 4 কসম খাওয়ার পরে বলতেছেন, তোমার মতো গঠনে সুন্দর কোন সৃষ্টি আমি তৈরি করি নাই। তাইলে ওই মানুষটার জীবনে শূন্যতা থাকতো তো থাকতো কেন? আরো দেখাই, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া সমস্ত সম্পদ সহ দুনিয়াটা মানুষের হাতে উঠায়া দিলেন, কোরআন বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কেন আমরা তো শুদ্ধ বলতে পারি না, আমরা তো ঢাকার লোক, আমাদের আঞ্চলিক ভাষা আছে, এই জন্য আমরা পদ্মার এই পারে আসি না। কেননা খুলনা যশোরের মানুষ শুদ্ধ বলে, আর আমরা শুদ্ধ এদের মতো বলতে পারি না।
গোপালগঞ্জ থেকে নিয়া, ফরিদপুর থেকে নিয়া সবাই শুদ্ধ বলে, কেননা আমি দুই ব্রিজের ওই পারে যাই না। একটা হলো যমুনা ব্রিজের ওই পারে, আর একটা হলো পদ্মা ব্রিজের এই পারে। আমি এই দুই ব্রিজের মধ্যখানে থাকি, কিন্তু বাধ্য হয়ে আসলাম আর কি। এই জন্য ভালো মতে শুনেন, আর জীবনে নাও আসতে পারি, এই জন্য ভালো মতে শুনেন। তো যেটা বুঝাইতেছিলাম যে ওই মানুষটা শূন্য হবে কেন? আর আমার দাবি সত্য, কেউ বলতে পারবে না যে আমার জীবনে পূর্ণতা আছে। যুবকদের বাইক চালানো দেখলে আমি মাঝে মাঝে ভাবি যে ও দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, মরতে চায়, নাইলে এইভাবে বাইক চালায় কেন? একা যখন থাকে তো এরকম মনে হয়, আবার যখন পিছে চার্জার থাকে তাইলে তো কোনো কথাই নেই। মনে হয় রাগ হয় না, চার্জার তো বোঝেন। তো ও শূন্যতায় ভুগতেছে, নাইলে এরকম উশৃঙ্খল ভাবে চালাবে কেন? এত অ্যাক্সিডেন্ট হবে কেন? যদি শূন্যতায় না ভুগতো তাইলে ও সুন্দরভাবে চালাইতো, ধীরস্থির ভাবে চালাইতো, ভদ্রভাবে চালাইতো। বুঝা গেল কেউ শূন্যতা ব্যতীত সবাই শূন্যতায় ভুগতেছে। কিন্তু আমার প্রশ্ন, শূন্যতা হবে তো হবে কেন? এটাই দেখাইতে চাইতেছি। পরে দেখাবো শূন্যতা কেন হলো, এটা পরে দেখাবো। যে আল্লাহ পুরা জমিনকে সমস্ত বান্দার সহ আমাদের হাতে তুলে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরো দুনিয়াটা আমাদের হাতে উঠে দিয়ে দিলেন, তারপরও শূন্যতা থাকবে তো থাকবে কেন? একটু আগে চলেন, কোরআন দিলাম, এখন হাদিস দেই। আল্লাহ তো হাদিস, আল্লাহর রাসূল তো হাদিসে বলতেছেন, আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া তোমাদের জন্য তৈরি। তো ওই মানুষের জীবনটা শূন্য থাকবে তো থাকবে কেন? শুধু দুনিয়া তো না, এই দুনিয়াটা তো আমাদেরকে দিলেন, শুধু এতটুকু তো না, কিতাবে তো পাওয়া যায় আখেরাতটাও আমাদেরকে দিলেন। কোন সৃষ্টিকে আখেরাতের ছোঁয়া দেন নাই, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত দেন নাই। এই জন্য কিতাবে আছে ফেরেশতাদের অভিমত সত্য ছিল, আল্লাহ মানুষ কেন বানাবেন? গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট। আর যে আপনি বানাবেন এদেরকে, আপনি যে মানুষ বানাবেন, সবর সবর সবর। ওয়াজ শুনতে আমি এই জন্যই প্রথম বলছিলাম যে বড় ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গান শুনতে আওয়াজ লাগে। গানের যত আওয়াজ হবে তত কোমরের ভিতরে শক্তি পাবে যুবকরা। আর ওয়াজ শোনার জন্য ধ্যান লাগে, ধ্যান, মনোযোগ লাগে। যত বেশি মনোযোগী হবেন তত দিলে কাঁদবে। আর যদি মনোযোগী না হইলেন তাহলে শুধু আওয়াজই শুনবেন, ওয়াজ শুনবেন না। এই জন্য মনোযোগী হন, ক্ষীণ আওয়াজ দিয়া শুনেন, ক্ষীণ আওয়াজ দিয়া। আমি কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, আমি বেশি লম্বা করব না। 10টা পর্যন্ত যাব কিনা সন্দেহ আছে, এর আগেই গুছিয়ে দিব। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম বুঝাইতে যে মানুষের জীবনে, আমাদের জীবনে শূন্যতা কেন? সবাই কেন হাহাকার করে? কারো জীবনে পূর্ণতা নাই। আমরা চিনি সবাইকে, আমাকে চিনাইতে হবে না। আমি 7 মহাদেশ চৈষা শেষ করে ফেলছি। আপনারা তো বললেন 100টা দেখছি, অহংকার করে বলতেছি না, 103টা দেখছি। আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নাই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ওটাও যাবো ইনশাআল্লাহ। আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান।
আমি দক্ষিণ অঞ্চলেরই ছেলে, আমিও দক্ষিণ অঞ্চলের ছেলে। আমি ব্যাকগ্রাউন্ড বয়ান করতে আসি নাই, আমি আপনাকে একটা বুঝাইতে আসছি। বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আপনার কাছে আর কত বড় পরিচয় আছে, আর কত বড় আইডি আছে। দুনিয়ার একটা পরিচয়, একটা আইডি আছে, যার উপরে আল্লাহ দুনিয়াতে কোনো পরিচয় আর আইডি দেন নাই। সেটা হলো আবু তালেবের কাছে যে আইডি ছিল, আইডি যেই পরিচয় ছিল। আবু তালেবকে আপনি চিনেন না? আমরা তো বুঝাইতে চেষ্টা করি, এই কথাগুলোই একদিন কানে ধ্বনি দিবে, ধ্বনি এগুলাই একদিন শোনানো হবে ইনশাআল্লাহ। আখেরাতে এগুলাই শোনানো হবে। তোমাকে বুঝাইতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি ভাবের কারণে বুঝতে পারো না। ভাবের চাদর এমন ছিল যে তুমি বুঝতে চেষ্টা করো না। হয়তো বিবেকের ভাব ছিল, নাইলে বুদ্ধির ভাব ছিল, নাইলে বিদ্যার ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো টাকা পয়সার ভাব ছিল, নাইলে শিল্প টিল্পর ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো ভাব তোমার ভিতরে এমন ছিল যে তুমি সত্য বুঝতে পারো না। ওই দিন কোনো কাজে দিবে না। সত্য এটাই। আমার কথা ভালো মতে ধ্যান দিয়া শোনেন, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, শুনো, কাজে দিবে, কাজে দিবে। তোমার কাছে বড় দামি জিনিস আছে, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, এলোমেলো করলে কথা বুঝানো যাবে না। কেননা বড় হুজুরও বসে নাই, কিন্তু এত বড় মজমা দেখা ওরও মাথা খারাপ হয়েছে যে আজকে যদি এই মজমা বুঝ নিয়ে উঠা গেল তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যস্তে যাবে। বড় হুজুর বুঝেন কে? আপনার কাছে কয়টা ডিগ্রি আছে বা কোন জায়গার ডিগ্রি আছে? আপনার ডিগ্রি সব জমিনের নিচে কোনো মানুষ দিছে। ওর কাছে আকাশে ডিগ্রি ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ওকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ওকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো ওকে তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওকে ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো ওকে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো ওকে আজাজিল। হুজুররা একমত হবে, সপ্তম আকাশের উপাধি নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছন্দ লেখছেন, কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বসন্দানে লানত গিরিফতারে কর। এখন তো কারিমা পড়ানো হয় না, ঠিক না? প্রত্যেকে ইয়াং বেদ জানবে, এরা তো না পড়েই মুজাদ্দেদ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না পড়েই মুজাদ্দেদ। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। ওর কাছে 60টা উপাধি ছিল, পিএইচডি ডিগ্রি ছিল, 1,85,000 বৎসরের ইবাদত ছিল, 30,000 বৎসরের আরশের তোয়াব ছিল, 13,000 বৎসর ফেরেশতাদেরকে ওয়াজ করছে। কিন্তু আরশে লেখা ছিল মকতুব ইবলিস ওয়া হুয়া গাফিলুন আন আকিবাতিহি। শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আপনার আমার কারণে ও বিতাড়িত, ও বৈশা নাই। আপনার মনের রিমোট আপনার কাছে না, এটা আমি জানি। আপনার আমার মনের রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে। ও যেমন খুশি তেমন আমাদেরকে ঘুরায়। প্রমাণ দিব, প্রমাণ দিব, প্রমাণ দিব। সারাদিন কাঠটা বক্ষণ করেন, কান নেয়ামত সারাদিন বক্ষণ করেন, বলেন কান নুন সারাদিন খান, বলেন সত্য তো? এই মজমা একজন বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি। এক যুবক বলুক যে ডেলি আমি 10 বার আল্লাহ বলি। ও তো 10 বার আল্লাহ বলে না। এই মজমা তো 200 বার আল্লাহ বলে না। কাঠটা বুক করেন, কান নুন খান। আল্লাহও তো বলে না, আল্লাহও তো বলতে চায় না। আল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। খুলনার মানুষ ভালো মতে বোঝেন,
আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 সংখ্যায় সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 এত ওয়েট, যদি কারো একবার কবুল হয়, মিজানের পাল্লায় যদি রাখা যায়, সমগ্র জগৎ আর সৃষ্টি দিয়া যেই পাল্লায় আল্লাহ বলা 40 নেকি রাখা আছে, ওই পাল্লাকে উঠাবে তো দূরের কথা, হেলাইতেও পারবে না। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আপনার পদের যদি এত দাপট থাকতে পারে, আপনার ব্যক্তিত্বের যদি এত ওয়েট থাকতে পারে, এত দাপট থাকতে পারে, তো আল্লাহর কোনো দাপট নাই? আল্লাহর নামের কোনো ওয়েট নাই? আল্লাহর নামের কোনো ওজন নাই? এই জন্য বলতেছি মেরে দোস্ত, রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে, যেমন খুশি তেমন ঘুরাইতেছে। ভালো মতে বোঝেন, আমি কথা গুছায় শেষ করে দিতেছি। যে আমাদের জীবনে শূন্যতা কেন, কি কারণে শূন্যতা? কিন্তু যুক্তি তর্ক কোরআনের আয়াত তো বলে আমাদের জীবনে শূন্যতা থাকার কথা না। যাকে আল্লাহ কুদরতি হাতে, যাকে দুনিয়া দিলেন আখেরাত দিলেন, তার জীবনে শূন্যতা থাকবে কেন? বলেন, আমাকে বুঝান, কেন তার জীবনে শূন্যতা থাকবে? আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ চিনেন? যার রব আল্লাহ হয় তার জীবনে শূন্যতা থাকবে কোত্থেকে? থাকে তো থাকে কি করে? কেন আমাদের রব তো শুধু আল্লাহ না। আল্লাহ আমাদের রব মানি, কিন্তু শুধু আল্লাহ তো না। আমাদের রবকে আমি দেখাইতেছি। আমাদের রব শুধু আল্লাহ না, আমাদের রব যিনি, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আসিস, উনি জব্বার, উনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। ওদের জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? বুঝান আমাকে। আজকে তো সব মুসলমানের জীবনে শূন্যতা। নারীর জীবনে স্বামী পাওয়া সত্ত্বেও শূন্যতা, পুরুষ স্ত্রী পাওয়া সত্ত্বেও শূন্যতা, মা বাবা সন্তান পাওয়া সত্ত্বেও শূন্যতা, টাকা আলা টাকা পাওয়ার পরেও শূন্যতা, শিল্পপতি শিল্প পাওয়ার পরেও শূন্যতা, পদালারা পদ পাওয়ার পরেও শূন্যতা, নেতারা নেতৃত্ব পাওয়ার পরেও শূন্যতা। কেন শূন্যতা থাকবে? যাদের রব হয় আল্লাহ। আপনার রব কি আল্লাহ না? কি আল্লাহ না? আল্লাহ না? আমাদের রবকে, আল্লাহকে। আল্লাহ হইল 99 পদের মালিক, উনি হইলেন আল্লাহ। আমাদের রবকে, আল্লাহকে 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। যাদের রব আল্লাহ হয় ওদের জীবনে শূন্যতা থাকবে কেন? আর একটা চলেন, ওলামা মানবে না, খুলনার ওলামা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। এক তো ভাষাগতভাবে শুদ্ধ, দ্বিতীয় হলো এলেমগতভাবে আমার চেয়ে কোটি গুণ বেশি।
আমার কাছে কোনো কিতাবই এলেম নাই, খালি চোখে দেখা আছে। আমি দুনিয়াটা ঘুরা দেখি, এটাই আমার বিদ্যা। আমি মানি এরা আমাদের চেয়ে অনেক আপডেট, আমার চেয়ে। মানবে না, তারপরও বলতেছি, দেখি যাদের রব আল্লাহ হয় আর যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, কে? আরে পুরা বলেন কে? মুহাম্মদুর